আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 10,000 টাকা প্লাস বাজেটে সেরা দুটি ফোন Xiaomi Redmi A3 ভার্সেস Symphony Innova 20 এ দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। রেডমি ফোনটি 25শে ফেব্রুয়ারি 2024 আর অন্যদিকে Symphony ফোনটি 7 মে 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে রেডমি ফোনটিতে গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম এবং লেদার ব্যাক ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক। এবং ফোনটির থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 193 গ্রাম। অন্যদিকে ডিজাইনে Symphony ফোনটিতে গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার। এই ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 190 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও ব্যাকে লেদার ইউজ করে ডিজাইনে কিছুটা এগিয়ে থাকবে রেডমি, তাই রেডমিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে Symphonyকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে তুলনামূলকভাবে ভালো কাজ করে লেদার ব্যাক ইউজ করে এগিয়ে গেল রেডমি আর পিছিয়ে থাকলো Symphony ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে রেডমি ফোনটিতে ইউজ করা হয়েছে 6.71 ইঞ্চির HD+ IPS LCD B টাইপ নচ একটি ডিসপ্লে, যা এখনকার সময়ে একদমই মানুষই না, এখনকার সময়ে পাঁচশোলের যুগ। তবে ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1650 পিক্সেল। 268 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বর্ডার রেশিও হচ্ছে 82.9%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। অন্যদিকে ডিসপ্লে হিসাবে Symphony ফোনটিতে ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বর্ডার রেশিও হচ্ছে 82%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতেও তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও 500 ডিসপ্লে ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে Symphony, তাই ডিসপ্লেতে Symphonyকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রেডমিকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে 500 ডিসপ্লে ইউজ করে এগিয়ে গেল Symphony আর পিছিয়ে থাকলো রেডমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরা রেডমি ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 8 মেগাপিক্সেল, যা খুবই নিরাশ করার মতন একটা ব্যাপার। এখনকার সময়ে রিয়ার ক্যামেরায় মেইন শুটার জাস্ট 8 মেগাপিক্সেল একদমই মানুষই না এবং সাথে একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় Symphony ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 52 মানে হচ্ছে 52 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে Symphony, কারণ Symphony ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ সহ মেইন শুটারটা অনেক বড় সরে দেওয়া হয়েছে, তাই আমরা রিয়ার ক্যামেরায় Symphonyকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রেডমিকে দিচ্ছি জাস্ট 6 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল Symphony আর পিছিয়ে থাকলো রেডমি ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা রেডমি ফোনটিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় Symphony ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই এগিয়ে থাকবে Symphony, কারণ Symphony ফোনটিতে ফ্রন্ট ক্যামেরাটা তুলনামূলকভাবে বড় দেওয়া হয়েছে, তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় Symphonyকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রেডমিকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট তুলনামূলকভাবে দুই ক্যামেরাতে খুব ভালো কাজ করে অনেকটা এগিয়ে থাকবে Symphony আর পিছিয়ে থাকবে রেডমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে রেডমি ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 4GB এবং 6GB এবং সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। স্টোরেজেও দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 64GB এবং 128GB। স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 10,999 টাকা 464 এবং 12,999 টাকা 628। এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে Symphony ফোনটি র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 4GB এবং স্টোরেজেও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 128GB। তবে স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, যা খুবই ভালো একটি দিক এবং মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 10,199 টাকা 428। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে Symphony, কারণ Symphony ফোনটিতে তুলনামূলকভাবে প্রাইসও কিছুটা কম রাখা হয়েছে এবং স্টোরেজও ডাবল দেওয়া হয়েছে এবং স্টোরেজ টাইপটাও ভালো দেওয়া হয়েছে, তাই আমরা র্যাম, স্টোরেজ এবং প্রাইসে Symphonyকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রেডমিকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল Symphony আর পিছিয়ে থাকলো রেডমি ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে।
প্রসেসর হিসেবে রেডমি ফোনটিতে ইউজ করা হচ্ছে মিডিয়াটেক হেলিও G36 12 আর্কিটেকচার বিল করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 140 নম্বর আছে। এই প্রসেসরটির আনরোড স্কোর হচ্ছে 1,53,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 228 এবং মাল্টি করে 841 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সিম্ফনি ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার CZ-T606 12 আর্কিটেকচার বিল করা 1.6 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 130 নম্বর আছে। এই প্রসেসরটির আনরোড স্কোর হচ্ছে 2,39,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 371 এবং মাল্টি করে 1388 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। প্রসেসর এবং পারফরম্যান্সে দুই দিকে দুইটা ফোন ভালো কাজ করেছে। একদিকে যেমন রেডমি ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে, আর অন্যদিকে সিম্ফনি ফোনটিতে তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দেওয়া হয়েছে। যেহেতু একটা ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর, তাই প্রসেসরের কথা বিবেচনা করে প্রসেসর এবং পারফরম্যান্সে সিম্ফনিকে একটু এগিয়ে রাখবো। তাই সিম্ফনিকে দিচ্ছি 7.5 পয়েন্ট আর অন্যদিকে রেডমিকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরম্যান্সে তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল সিম্ফনি, আর পিছিয়ে থাকলো রেডমি ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে রেডমি ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে হচ্ছে 10 মানে হচ্ছে 10 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে ব্যাটারি হিসেবে সিম্ফনি ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, তবে ফাস্ট চার্জিং হিসেবে হচ্ছে 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। দুইটা ফোনই সেম 5000 mAh এর ব্যাটারি ইউজ করলেও ফাস্ট চার্জিং বেশি দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে সিম্ফনি, তাই সিম্ফনিকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রেডমিকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে ভালো কাজ করে ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে গেল সিম্ফনি, আর পিছিয়ে থাকলো রেডমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে রেডমি ফোনটিতে 3.5mm জ্যাক থাকছে এবং লাউড স্পিকার থাকছে, তবে এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি না এবং স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকারও পাচ্ছি না। অন্যদিকে সাউন্ডে সিম্ফনি ফোনটিতে ইউজ করা হয়েছে 3.5mm জ্যাক এবং লাউড স্পিকার থাকছে এবং এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি, কিন্তু স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকার পাচ্ছি না। সাউন্ডে নয়েজ ক্যান্সেলেশন মাইক বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে সিম্ফনি, তাই সিম্ফনিকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে রেডমিকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডের তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল সিম্ফনি, আর পিছিয়ে থাকলো রেডমি ফোনটি। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটার একটা তো আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা রেডমি A3 এই ফোন রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোন ডিডিতে পাচ্ছে 9 ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরায় 6, ফ্রন্ট ক্যামেরায় 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 7, ব্যাটারিতে 7, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল 9 পয়েন্ট এন্ড তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। অন্যদিকে সিম্ফনি ইনোভা 20 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 7.5, ব্যাটারিতে 8, সাউন্ডে 8.5, সেন্সরে 8, ওভারঅল 9 পয়েন্ট এন্ড তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে সিম্ফনিকে এগিয়ে রাখার কারণ হচ্ছে সিম্ফনি ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে Xiaomi Redmi A3 এই ফোনটি টোটাল পাচ্ছে 73 মানে হচ্ছে 73 পয়েন্ট। অন্যদিকে সিম্ফনি ইনোভা 20 এই ফোনটি রেডমির থেকে 7 পয়েন্ট বেশি পেয়ে 80 মানে হচ্ছে 80 পয়েন্ট পেয়ে আজকের দিনে আশা করেছিল সিম্ফনি ইনোভা 20 এই ফোনটি। আপনাদের কারো বাজার 10,000 টাকা প্লাস হলে আপনারা সিম্ফনি ইনোভা 20 এই ফোনটি চয়েস করতে পারেন। ফোনটি প্রাইস অনুযায়ী ভালো কাজ করেছে এবং Xiaomi Redmi A3 এর তুলনায় ভালো কাজ করে আজকের উইনার হলো সিম্ফনি ইনোভা 20 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।